আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শৈবালের প্রধান কিছু শ্রেণী এবং বিভাগ সম্পর্কে জানব। দেখো, তোমাদের ইন্টারমিডিয়েটের যে পঞ্চম অধ্যায় আছে এলগি অ্যান্ড ফাঞ্জাই, সেখানে শৈবালের 5টা বিভাগ বা শ্রেণী নিয়ে আলোচনা করা হলেও আমরা যখন অনার্সে শৈবাল বিজ্ঞান পড়াই, সেখানে কিন্তু শৈবালের অনেকগুলো বিভাগ আছে এবং অনেকগুলো কি আছে বলো তো দেখি, শ্রেণী আছে। তো যাই হোক, আজকে আমরা ইন্টারমিডিয়েটে শৈবালের 5টা বিভাগ সম্পর্কে জানবো। কয়টা বিভাগ বলো তো দেখি? 5টা। হাসান স্যারের বইয়ে একটু ভুল আছে, বলা আছে যে প্রধান শৈবালের শ্রেণী সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু স্যার আলোচনা করেছেন বিভাগ সম্পর্কে। মনে রাখবা, বিভাগের নামের শেষে ফাইটা থাকে, কিন্তু শ্রেণীর নামের শেষে কি থাকে বলো তো দেখি? ফাইসি। তো স্যার প্রথমে দিয়েছেন শ্রেণীর নাম, শ্রেণীর নামের শেষে কি দিয়েছেন বলো তো দেখি? ফাইটা। কিন্তু এটা মূলত কার নাম বলো তো দেখি? বিভাগের নাম। আর এর নাম শেষে যদি আমরা ফাইসি যুক্ত করি, তখন ওটা কিসের নাম হয়ে যাবে বলো তো দেখি? শ্রেণীর নাম। তাহলে স্যার প্রথম বিভাগ কি লিখেছেন বলো তো দেখি? ধরো ক্লোরোফাইটা। আচ্ছা, এই ক্লোরোফাইটাকে আমরা যদি শ্রেণী করতে চাই, তাহলে আমরা কি লিখবো বলো তো দেখি? ক্লোরোফাইসি। ক্লোরোফাইসি। ফাইসি বানানের শেষে কি থাকে বলো তো দেখি? PHYCEA। তাহলে ফাইটা আর কি বলো তো দেখি? ফাইসি। ফাইটার অন্তর্ভুক্ত কি থাকে বলো তো দেখি? ক্লাস বা শ্রেণী। তাহলে প্রথম যে বিভাগটা স্যার আলোচনা করেছেন নাম ক্লোরোফাইটা। আচ্ছা, ক্লোরোফাইটা যাদের নাম, তার মানে তার দেহে কি থাকে বলো তো দেখি? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকলে তার বর্ণটা কি হবে বলো তো দেখি? সবুজ। তাহলে যারা ক্লোরোফাইটা বিভাগের অন্তর্ভুক্ত, তাদের বর্ণ কি হয় বলো তো দেখি? সবুজ। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কি বলতো দেখি? ইউলোথ্রিক্স। এর উদাহরণ কি বলতো দেখি? ইউলোথ্রিক্স। তারপরে যে ফাইটাটা বা বিভাগ সম্পর্কে স্যার আলোচনা করেছেন ক্রাইসোফাইটা। মনে রাখবা, ক্রাইসো কথাটার সাথে মনে রাখবা গোল্ডেন ব্রাউন। গোল্ডেন মানে কি বলতো দেখি? সোনালি। আর ব্রাউন মানে কি? বাদামি। যে শৈবালের রং সোনালি বাদামি, তাকে বলা হচ্ছে ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটার উদাহরণ স্যার দিয়েছেন নেভিকুলা। কি কুলা বলতো দেখি? নেভিকুলা। আবারও বলছি, ক্লোরোফিল থাকবে, বর্ণ সবুজ। ক্লোরোফাইটার উদাহরণ কি দিয়েছেন স্যার? ইউলোথ্রিক্স। আর আসো, ক্রাইসোফাইটা গোল্ডেন ব্রাউন বা সোনালি বাদামি, এটার উদাহরণ দিয়েছেন কি বলতো দেখি? তোমার নেভিকুলা। এরপরে যে শৈবালটা আসে বা এরপরে শৈবালের যে শ্রেণী বা বিভাগটা আসে, এর বিভাগটা কি? পাইরোফাইটা। আর এর শ্রেণী হবে পাইরোফাইসি। তাহলে আবারও আসো, ক্লোরোফাইটা এর শ্রেণী হবে ক্লোরোফাইসি। ক্রাইসোফাইটা এর শ্রেণী হবে কি বলছো দেখি? ক্রাইসোফাইসি। আর পাইরোফাইটা বিভাগের শ্রেণী কি হবে বলছো দেখি? পাইরোফাইসি। আচ্ছা, পাইরো মানে ফায়ার বা অগ্নি, আর ফাইটা মানে কি বলতো দেখি? উদ্ভিদ। তাহলে বা শৈবাল। তাহলে পাইরোফাইটাকে কি বলা হচ্ছে? ফায়ার এলগি বা ফায়ার এলজি বা কি বলতো দেখি? অগ্নি শৈবাল। তাহলে অগ্নি শৈবালের একটা উদাহরণ জিমনোডিনিয়াম। কি নাম বলছিলাম? জিমনোডিনিয়াম। আসো, এরপরে আসো ফিওফাইটা। কি ফাইটা বলতো দেখি? আমরা কোনো একটা ড্রেসের রং যদি চেঞ্জ হয়ে যায়, আমরা তখন কি বলি বলতো দেখি? ড্রেসটা ফিকে হয়ে গেছে। তাহলে মনে রাখবা, মূলত কি হয়ে যায় বলতো দেখি? বাদামি হয়ে যায়। তাহলে ফিওফাইটা কালারটা দিয়ে আমরা কি মনে রাখবো? ফিওফাইটার কালার কি বর্ণ বলতো দেখি? বাদামি বর্ণ বা কালার ব্রাউন। কালার কি বলতো দেখি? ব্রাউন। আর বর্ণ বাদামি। এর বিভাগ ফিওফাইটা। শ্রেণী কি বলতো দেখি? ফিওফাইসি। এখন আসো রোডোফাইটা। কি ফাইটা বলতো দেখি? রোডোফাইটা। এটা বিভাগের নাম। রোডোফাইসি ক্লাস বা শ্রেণীর নাম। এর আন্ডারে যে শৈবালটার নাম বলা আছে, সেটা নাম পলিসাইফোনিয়া। আর ফর রোডোফাইটা, আর ফর রোডোফাইসি, আর ফর রেড। রেড কালারটা অনেকটা লোহিত বর্ণ। দেখো, লোহায় জং ধরলে বা মরিচা পড়লে যে কালারটা পড়ে, ওই মরিচা পড়া লোহাটাকে যদি তুমি পানিতে রাখো, তাহলে যে কালারটা আসে তাকে বলা লাল লোহিত কালার। কি কালার বলো তো দেখি? লোহিত। তাহলে আমরা হাসান স্যারের বইয়ে কয়টা বিভাগ পাবো? 5টা। এবং 5টাই কি করা যাবে? শ্রেণী। তাহলে ক্লোরোফাইটা যদি বিভাগ হয়, শ্রেণী কি হবে? ক্লোরোফাইসি। ক্রাইসোফাইটা যদি বিভাগ হয়, শ্রেণী কি হবে? ক্রাইসোফাইসি। তোমার পাইরোফাইটা যদি বিভাগ হয়, শ্রেণী কি হবে? পাইরোফাইসি। আর যদি ফিওফাইটা বিভাগ হয়, শ্রেণী কি হবে? ফিওফাইসি। আর রোডোফাইটা যদি বিভাগ হয়, তাহলে শ্রেণী কি হবে? রোডোফাইসি। আবারও বলছি, ক্লোরোফিল থাকে, বর্ণটা সবুজ। ক্রাইসোফাইটা গোল্ডেন ব্রাউন সোনালি বাদামি। পাইরোফাইটা ফায়ার এলগি। ফিওফাইটা ফিকে বা বাদামি ব্রাউন এলগি। আর রোডোফাইটা কি বলতো দেখি? লোহিত শৈবাল বা লাল বর্ণের শৈবাল। আসো, এদের যদি পিগমেন্ট বা এখানে কি কি রং থাকে,
এখন আসো, শৈবাল কিন্তু একটা উদ্ভিদ। আচ্ছা, উদ্ভিদ কি করে? সালোক সংশ্লেষণ করে। আমরা কিন্তু ইন্টারমিডিয়েটের হচ্ছে প্লান্ট ফিজিওলজি যে অধ্যায়টা আছে ওখানে আমরা জানবো যে সালোক সংশ্লেষণের জন্য কয়েকটা রঞ্জক বা রং বা পিগমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে কি বলতো দেখি, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড এবং হচ্ছে জ্যান্থোফিল। তোমাদের এখানে জ্যান্থোফিলের কথা বলা নেই, কিন্তু ক্লোরোফিল এ, বি এবং কি আছে বলতো দেখি, সি, আর একটা রঙের কথা বলা আছে, তার নাম কি বলতো দেখি, ক্যারোটিনয়েড। তাহলে একটা জিনিস মনে রাখবা যে সালোক সংশ্লেষণ যদি সবগুলো শৈবালে হয় তাহলে সবগুলো শৈবালে একটা কমন হচ্ছে রঞ্জক থাকবে, কি বাবা, ক্লোরোফিল এ। তার মধ্যে কি আরেকটা রঞ্জক কি থাকবে বলতো দেখি, ক্যারোটিনয়েড। তাহলে সবগুলোতে কি থাকবে, ক্যারোটিনয়েড। স্পেশালি তুমি একটা হচ্ছে শৈবাল মনে রাখবা, সেটা হচ্ছে ক্লোরোফাইটা। ওখানে ক্লোরোফিল এর পাশাপাশি কি থাকবে বলতো দেখি, ক্লোরোফিল বি। এখানে ক্লোরোফিল সি থাকে না। আর বাকি সবগুলোতে ক্লোরোফিল এর সাথে সাথে কি থাকবে, ক্লোরোফিল সি এবং ক্যারোটিনয়েড। ক্লোরোফিল এ, সি এবং ক্যারোটিনয়েড, ক্লোরোফিল এ, সি। আর হচ্ছে ফিওফাইটা, ফতে ফিওফাইটা, ফতে মনে রাখবা এখানে যে রংটা পাওয়া যায় নাম হচ্ছে ফিউকোজ্যান্থিন। কি বলছিলাম, ফতে ফিওফাইটা, ফিওফাইটাতে যে রং পাওয়া যায় তার নাম কি বলতো দেখি, ফিউকোজ্যান্থিন। আর আসো রোডোফাইটা, রং হচ্ছে কি বলতো দেখি, লোহিত বা লাল বর্ণের। এখানে যে রঞ্জক পদার্থটা পাওয়া যায় তার নাম হচ্ছে ফাইকোবিলিন্স। মনে রাখবা ফাইকোবিলিন্স যে রঞ্জক পদার্থ বা পিগমেন্ট বা রংটা আছে এটা দুইটা রঙের সমষ্টি। একটা হচ্ছে ফাইকো ইরিথ্রিন আর একটা হচ্ছে ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিনটা নীল বর্ণ আর ফাইকো ইরিথ্রিনটা লাল বর্ণ। যেহেতু এর বর্ণ লাল তাহলে অবশ্যই ফাইকো ইরিথ্রিন থাকবে। ফাইকোসায়ানিন এবং ফাইকো ইরিথ্রিন দুইটাকে একত্রে বলা হচ্ছে ফাইকোবিলিন্স। এখন আসো সঞ্চিত খাদ্য। আচ্ছা, শৈবাল কি বলতো দেখি, উদ্ভিদ। তাহলে উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি আমরা জানি, স্টার্চ। সবাইরই সঞ্চিত খাদ্য স্টার্চ। স্টার্চটা মূলত কি বাবা, স্টার্চ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তাহলে এখানে শৈবালের যতগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য আমরা পাবো সবগুলোই মূলত কি বলতো দেখি, কার্বোহাইড্রেট। তাহলে প্রথম যে ক্লোরোফাইটা বা ক্লোরোফাইসি এর সঞ্চিত খাদ্য কি বলতো দেখি, স্টার্চ। স্টার্চটা কি বলতো দেখি, কার্বোহাইড্রেট। এখন আসো ক্রাইসোফাইটা। আবারও বলতেছি, শৈবালের বিভাগের নাম কি, ক্রাইসোফাইটা, আর শ্রেণীর নাম হচ্ছে ক্রাইসোফাইসি। ক্রাইসোফাইটা দিয়ে এর হচ্ছে তোমার সঞ্চিত খাদ্যের নাম মনে রাখবা, ক্রাইসোল্যামিনারিন। কি বলছিলাম, ক্রাইসোল্যামিনারিন। ক্রাইসোফাইটার সঞ্চিত খাদ্য ক্রাইসোল্যামিনারিন। এরপরে আসো পাইরোফাইটা। তাহলে দেখো পিতে পাইরোফাইটা, পিতে হচ্ছে সঞ্চিত খাদ্য কি বলতো দেখি, প্যারামাইলন। পিতে পাইরোফাইটা, পিতে সঞ্চিত খাদ্য কি বলতো দেখি, প্যারামাইলন। এরপর আসো ফিওফাইটা বা বাদামি বর্ণের শৈবাল। এর হচ্ছে সঞ্চিত খাদ্য ল্যামিনারিন। ওই যে নারিনের হচ্ছে ক্রাইসো কথাটা বাদ দাও, ল্যামিনারিন। তারপর হচ্ছে মেনিটল এবং কি বলতো দেখি, অ্যালজিন। মনে রাখবা এলজি থেকে প্রডিউস হয় কি বলতো দেখি, অ্যালজিন। আসো তোমার হচ্ছে রোডোফাইটা। এই রোডোফাইটার হচ্ছে সঞ্চিত খাদ্য আবারও স্টার্স। এখানে স্টার্সটা একটু ভিন্নভাবে বলা আছে, ফ্লোরিডিয়ান স্টার্স। এগার আরেকটা হচ্ছে সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে ক্যারাজিনান। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু শৈবাল শ্রেণী বা বিভাগ সম্পর্কে জানবো। এখন স্পেশালি একটা বিভাগ সম্পর্কে জানবো, তার নাম কি বলতো দেখি, পাইরোফাইটা। কি নাম বলতো দেখি, পাইরোফাইটা। আমি এই হচ্ছে সকটাকে মিশাই দিচ্ছি। তাহলে গুরুত্বপূর্ণ যে বিভাগটা তার নাম কি বলতো দেখি, পাইরোফাইটা। আচ্ছা, এখানে ফাইটা মানে হচ্ছে এলজি বা এলগি। ফাইটা মানে কি বলতো দেখি, এলজি বা এলগি। আর পাইরো মানে হচ্ছে ফায়ার। পাইরো মানে কি বলতো দেখি, ফায়ার। তাহলে ফায়ার মানে কি, অগ্নি বা আগুন। আর হচ্ছে এলজি মানে কি বলতো দেখি, শৈবাল। এলজি মানে কি বলতো দেখি, শৈবাল। তাহলে পাইরোফাইটাকে কি বলা হচ্ছে, অগ্নি শৈবাল। কেন এটাকে অগ্নি শৈবাল বলা হচ্ছে, বলছে যে পাইরোফাইটা একটা পদার্থ ধারণ করে, নাম হচ্ছে লুসিফারিন। কি বলতো দেখি, লুসিফারিন। আমি এটা এভাবে মনে রাখি, লুসি নামের একটা মেয়ে যে ফায়ার সৃষ্টি করতে পারে। তাহলে আমরা কি বলছিলাম, পাইরোফাইটা বিভাগের যে শৈবালগুলো আছে এরা লুসিফারিন নামক একটা পদার্থ ধারণ করে। এই লুসিফারিন পদার্থটা কি করে, লুসিফারেস এনজাইম এবং এটিপির সহায়তায় তোমার হচ্ছে ফায়ার সৃষ্টি করতে পারে, আগুন সৃষ্টি করতে পারে। এই যে আগুনটা এরা সাধারণত কি করে, সাগরে যখন প্রচন্ড স্রোত হয় এই স্রোতের মাঝখানে এই পাইরোফাইটা বিভাগের অনেক শৈবাল পাওয়া যায়। আর এরা যেহেতু আগুনের মতো হচ্ছে আভা সৃষ্টি করে স্রোতের ধাক্কায়, এই জন্য হচ্ছে ওই স্রোতটাকে তখন কি দেখা যায়, লাল বর্ণের দেখা যায়। এই ধরনের স্রোতকে আমরা বলতে পারি রেড টাইট। কি টাইট বলো তো দেখি, রেড টাইট। টাইট মানে হচ্ছে স্রোত, রেড মানে হচ্ছে লাল। আসো পাইরোফাইটা যে হচ্ছে তোমার হচ্ছে ফায়ার এলগি, এর কয়েকটা
সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা শৈবালের 5টা বিভাগ সম্পর্কে জানলাম। পাইরোফাইটাকে একটু আগেই আমি তোমাদেরকে বলছিলাম, পাইরোফাইটা হচ্ছে একটা ফায়ার এলগি। পাইরো মানে ফায়ার, আর ফাইটা মানে হচ্ছে এলজি বা এলগি, অগ্নি শৈবাল। এই অগ্নি শৈবাল আগুন সৃষ্টি করতে পারে বা দ্যুতি সৃষ্টি করতে পারে। এর জন্য একে একটা নামে ডাকা হয়, নাম হচ্ছে কি বলতো দেখি, বায়োলুমিনেসেন্স। যে জীব দ্যুতি সৃষ্টি করতে পারে তাকে বলা হচ্ছে বায়োলুমিনেসেন্স। কারণ এখানে কি থাকে, লুসিফারিন পদার্থ থাকে, যেটা এটিপি এবং লুসিফারেজ এনজাইমের সহায়তায় ফায়ার সৃষ্টি করতে পারে এবং এটা রেড টাইডও সৃষ্টি করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটাকে বলা হচ্ছে হেটারোট্রফিক। আচ্ছা, পাইরোফাইটাকে কেন হেটারোট্রফিক বলা হচ্ছে? আমরা জানি যে হচ্ছে শৈবাল উদ্ভিদ কি বলতো দেখি, অটোট্রফিক। সারা জীবন হচ্ছে স্টার্চ তৈরি করে, কার্বোহাইড্রেট এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারই খায়। উদ্ভিদ সারা জীবন একই ধরনের খাবার খায়, কিন্তু যারা পরভোজী বা হেটারোট্রফিক তারা কিন্তু ভিন্ন ধরনের খাবার খায়। তাহলে পাইরোফাইটাটা কি বলতো দেখি, হেটারোট্রফিক বা কি বলতো দেখি, ভিন্নভোজী স্বভাবের। আসো, এর হচ্ছে কি বলতো দেখি, নিউক্লিয়ার যে হচ্ছে ঝিল্লি বা নিউক্লিয়ার যে এনভেলপ কখনো কি হয় না বলতো দেখি, বিলুপ্ত হয় না। আমরা জানি যে একটা কোষ যখন কোষ বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, মাইটোসিসের প্রোফেজ ধাপে আমরা দেখছিলাম যে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি কি হওয়া শুরু করে বলতো দেখি, বিলুপ্ত হওয়া শুরু করে। কিন্তু পাইরোফাইটা বিভাগের যে শৈবালগুলো আছে তাদের নিউক্লিয়ার ঝিল্লি কখনোই কি হয় না বলতো দেখি, বিলুপ্ত হয় না। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা জানবো যে এর ক্রোমোসোমে কি থাকে বলতো দেখি, প্রোটিন কম থাকে। ক্রোমোসোমে এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে কোষ বিভাজনের সময় তাহলে ক্রোমোসোম এবং এর কি তৈরি হয় না বলতো দেখি, স্পিন্ডল তন্তু তৈরি হয় না, বা স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয় না, বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না কোষ বিভাজনের সময়। যেহেতু এর স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না, এই জন্য এর কোষ বিভাজনের সময় ক্রোমোসোম কোথায় যুক্ত হয় বলতো দেখি, কোষ বিভাজনের সময় ক্রোমোসোম গুলো নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত হয়। ক্রোমোসোম গুলো তাহলে এই ছিল হচ্ছে পাইরোফাইটা বিভাগের যে শৈবাল আছে, এই শৈবালের স্পেশাল কিছু ক্যারেক্টার। আবারও বলতেছি, এদেরকে বলা হচ্ছে বায়োলুমিনেসেন্স, যারা হচ্ছে কি করতে পারে বলতো দেখি, ফায়ার সৃষ্টি করতে পারে। এদেরকে বলা হচ্ছে হেটারোট্রফিক বা পরভোজী। এদের কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় না, ক্রোমোসোমে প্রোটিন কম থাকে এবং কোষ বিভাজনের সময় এদের স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। আমরা জানি যে কোষ বিভাজনের সময় কোষের যে ক্রোমোসোম আছে সেগুলো স্পিন্ডল যন্ত্রের স্পিন্ডল যে হচ্ছে ফাইবার বা আছে মাকু তন্তু তার সাথে যুক্ত হয়। যেহেতু এর স্পিন্ডল যন্ত্রই সৃষ্টি হয় না, এই জন্য কোষ বিভাজনের সময় এর ক্রোমোসোমগুলো কার সাথে যুক্ত হয় বলতো দেখি, নিউক্লিয়ার ঝিল্লি বা এনভেলপের সাথে যুক্ত হয়। ধন্যবাদ। এই ছিল হচ্ছে পাইরোফাইটা বিভাগের বিস্তারিত। ধন্যবাদ।